আসসালামু আলাইকুম। সাউথ আফরিন অফিসিয়াল পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আজকে একটি ব্লগ শেয়ার করব। সাউদামণি অনেকদিন ধরে বলছিল একটি ঘুড়ি বানিয়ে দেওয়ার কথা, তো ওর আব্বুর সময় স্বল্পতার কারণে কিন্তু ঘুড়িটা বানিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না। তবে আজকেও ওর আব্বু একটু সময় পেয়েছে, তাই মেয়ের জন্য ঘুড়ি তৈরি করবে। তো আমি এখানে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে খাতার 2টি পেজ দিয়েছি। তো এটাকে কোনাকুনি করে ভাঁজ করেছে, তো 4 ভাঁজে ভাঁজ করে মাঝখান থেকে কেটে নিচ্ছে এখন। তো এইভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু ঘুড়ির সুন্দর একটি শেপ চলে আসে। অবশ্য আমারও জানা ছিল না, তবে আজকে জানলাম। তো দেখো সুন্দর করে কিন্তু একটি শেপ চলে এসেছে। তো ঘুড়িটা বানানোর জন্য আমাদের কিন্তু এই যে ঝাঁটার শলা বা ঝাঁটার কাঠি লাগবে। তো এটাকে এভাবে ব্যাকা করে মেপে নিল, কতটুক লাগবে ততটুক কাটি এখানে নিয়ে নিয়েছে দেখো। এবং এক মাথা থেকে আরেক মাথা সুতো নিয়ে বেঁধে দিয়েছে, এজন্য কিন্তু কাঠিটা রাউন্ড হয়ে রয়েছে। এবং মাঝখান থেকে আবারও একটি শলা দিয়েছে। তো এই যে প্রথমে 2টি দিতে চেয়েছিল মজবুত করার জন্য, পরবর্তীতে ভাবলো না একটি দিলেই হবে। তো এখন কিন্তু এইভাবে এর উপর থেকে আঠা দিতে হবে। এখানে ছোট্ট এক টুকরো কাগজ নিয়েছে, তো কাগজটাকে রাউন্ড করে নিয়েছে। এখন হচ্ছে আঠা দিয়ে নিচ্ছে। তো দেখো এই জায়গায় আঠা দিয়ে এই জায়গাটা বসিয়ে দিচ্ছে, তাহলে কাঠিটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে থাকবে। এবং একই নিয়মে কিন্তু আবারও রাউন্ড করে ছোট একটি টুকরোর কাগজ কেটে নিয়েছে। এবার একটি স্কোয়ার শেপ করে একটি কাগজ কেটে নিবে। তো সেটা প্রথমে নিচেই এভাবে অর্ধেকটা দিয়ে দিতে হবে এবং উপরে আবারও আঠা দিয়ে নিতে হবে। দিয়ে এটা উপর থেকে এইভাবে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। এবং 2 কোণাটাকে এই যে এই কোণাকুনির শেপটা যাতে ঠিক থাকে, এজন্য সাইডের থেকে কাগজটাকে নিয়ে এসে দিতে হবে। এবং এই যে এই কর্নারেও কিন্তু একই রাউন্ডভাবে কাগজটাকে কেটে নিয়েছে, আঠা দিয়ে নিয়েছে এবং বাড়তি অংশটুকু ভেঙে দিয়েছে, যাতে কোনার রাউন্ডগুলো ঠিক থাকে। ঘুড়ি বানানোর সময় যে ভাঁজে কাগজটা কেটেছিল সেমভাবে কিন্তু ছোট করে কাগজটা ভাঁজ করে নিয়েছে। নিয়ে এই যে ঘুড়ির কাঠিটা মাঝখানে রাখতে হবে, নিচে এবং উপরে সুন্দর মতো করে আঠা দিয়ে বসিয়ে নিয়েছে। তো দেখো আমাদের কিন্তু ঘুড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ছিদ্র করে নিতে হবে। তো এই যে উপরে কাঠির এখানে আর এই যে মাঝখানে সুতোর এখানে, তো এখানে এই ছিদ্রটাকে কিন্তু কোনাকুনিভাবে দিয়ে নিতে হবে। তো এখানে সুতোটা নিয়ে নিয়েছে, আর এই যে এটাই এই সাইড থেকে সুতোটা নিয়ে নিল। নিয়ে এখন এটাকে বেঁধে দিতে হবে। তো দেখো এটাকে বেঁধে দেওয়া হয়েছে। এখন কিছুটা পরিমাণে সুতা রেখে দেন এই জায়গাটাতে, আবারও যে ছিদ্রটা করা হয়েছিল সেখানে সুতোটা দিয়ে নিতে হবে। তো দেখো বিপরীত সাইডের থেকে কিন্তু সুতাটা নিতে হবে। নিয়ে এখানে গিট মেরে দিল। কিছুটা পরিমাণে সুতো কিন্তু মাঝখানে রাখতে হবে। আমি তোমাদের একটু দেখে দিচ্ছি, দেখো জাস্ট কতটা পরিমাণে সুতো রেখেছে, 1 হাত মতন। তো এখানে আবারও কিছুটা পরিমাণে সুতো উপরে রেখে মাঝখানে একটি গিট দিয়ে দিয়েছে। এখন যে কাগজের টুকরাটুকু ছিল সেটাকে ভাঁজ দিয়ে নিচ্ছে 3 ভাঁজে। এটা দিয়ে ঘুড়ির লেজ হবে। তো এটাকে সমানভাবে কেটে নিয়েছে। এখন হচ্ছে আঠা দিয়ে জয়েন্টে লাগিয়ে দিবে। তো এই যে এই কোণার দিকে এইভাবে একটির পরে একটি কাগজের টুকরা বসিয়ে লাগিয়ে নিবে। তো বাস আমাদের কিন্তু ঘুড়িটা একেবারে রেডি হয়ে গেল। দেখো কত সহজেই কিন্তু এটা তৈরি করে নিয়েছে। আর ওর আব্বু ঘুড়িটা তৈরি করেছে, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।